এবছর রোজা শেষের দিকে আমার ছাত্র অন্তরকে তাই বলা যে পদ্মার পাড় জেগে ওঠা নতুন চরে আমরা একদিন ইফতার করব। আজ 23তম রমজান, সেই হিসেবে আর 7 রোজা বাকি। যদি 30টি হয় আর যদি 29টি রোজা হয় তাহলে আর 6টি বাকি। তাই আমরা যাচ্ছি, অন্তর সে আয়োজন করছে চরে ইফতারের আয়োজন। আমরা নৌকা পার হচ্ছি। এই যে চরটি দেখা যাচ্ছে, মূলত এই চরটি পদ্মার বুকে নতুনভাবে জেগে উঠেছে। আমরা এখানে ইফতারি করব আজ। জোয়ারে পদ্মার জেগে ওঠায় চরের সম্মুখ ভাগ তলিয়ে গেছে। ওই যে দেখা যাচ্ছে ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয় ভবন। মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র শখ থাকে বা ইচ্ছা থাকে। আমাদের ইচ্ছে ছিল যে পদ্মার বুকে জেগে ওঠা এই চরটিতে ইফতার করব। এখানে যারা এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট এরা সবাই আমার ছাত্র। কেউ স্কুল লাইফ শেষ করে কলেজ লাইফে আছে, কেউ বা কর্মজীবনে, আবার কেউ বা এখনও শিক্ষার্থী। আমাদের সামান্য ইফতার আয়োজন, হয়তো কিছু সময়ের ভিতরেই আজান দিবে মাগরিবের। আমরা বসে সে অপেক্ষায় আছি। আজান দিচ্ছে। খেজুর হাতে নিয়ে অপেক্ষা করছি আজানের। আজান দেওয়া মাত্রই ইফতার শুরু করব। পদ্মার বুকে এই জেগে ওঠা চরটিতে এখনও মানুষ বসবাস শুরু করেনি। আমরা এখানে এই প্রথম ইফতার করলাম। হয়তোবা এই চরটির ইতিহাসেও এটি প্রথম ইফতার। ইফতার শেষ করে এখানে মাগরিবের নামাজ আদায় করলাম সন্ধ্যা উপভোগ করার জন্য। চরের সন্ধ্যার অবয়ব দেখছি, চমৎকার সেই সন্ধ্যা। যখন সূর্য ডুবে যায়, দিনের আলো ডুবে অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ তৈরি হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে এই চরের অবয়ব আমরা দেখছি। কিছু মানুষ হেঁটে যায় এই